নমস্কার, আমি পীযূষকান্তি বন্দ্যোপাধ্যায়। আমার সুখের ঘর অনুষ্ঠান নিয়ে চলে এলাম। আশা করি সবাই ভালো আছেন, সুখে আছেন। আজ আমি যে ছোট্ট টোটকাটা বলবো অন্যান্য দিনের মতো, সেটা হলো লবঙ্গের কিছু অস্বাভাবিক ক্ষমতা সম্পর্কে বলবো। আপনি 5টি লবঙ্গ যদি আলমারির মধ্যে 4টে কোণে রেখে দেন, তাহলে দেখবেন আপনাকে কেউ কুনজর দিতে পারছে না। কিংবা এমনি তো আপনি যদি খাবার আলমারির মধ্যে, যেখানে খাবার রাখে আলমারি বা ফ্রিজের 4 কোণে যদি রেখে দেন, তাহলে দেখবেন যে আপনার খাবারে সহজে রোগ জীবাণু আসবে না বা নজর দেবে না, বা আপনার ওটা কোনো রকম খাবারটা কোনো রকমভাবে ব্যাকটেরিয়া বা অন্যান্য কিছু ওর মধ্যে প্রবেশ করতে পারে না, যদি ওই জায়গাটা 4 কোণে 4টে লবঙ্গ রেখে দেন। আপনার মনের মানুষ বসে নেই, আপনার সঙ্গে বনিবনা হচ্ছে না, একটা নুনের পাত্র নিন, নিয়ে সেই পাত্রের 4 কোণে 4টে লবঙ্গ পুঁতবেন। আর মানে নুনের ওপর 4টে লবঙ্গ 4 কোণে পুঁতে দেবেন, আর মাঝখানে একটা লবঙ্গ দেবেন, তার মানে 5টা লবঙ্গ লাগছে। পুঁতে দিলেন, দিয়ে ওই একটা বাটিটা সমেত রেখে দিলেন, এবং ওই বাটির যে নুনটা আপনি মঙ্গলবার দিন কোনো নদীতে বা পুকুরের জলে ফেলে দিন। আবার তার পরের দিন, ধরুন বুধবার, আপনি আবার ওই রকম নুনটা রাখলেন, রেখে ওই 4 কোণে 4টে লবঙ্গ দিলেন, আর মাঝখানে একটা লবঙ্গ দিলেন। আবার যখন পরের মঙ্গলবার এলো, আবার ওইভাবে আপনি ওইটাকে জলে ফেলে দিলেন। পরের দিন আবার বুধবার এরম করলেন। এইভাবে পরপর 3টে মঙ্গলবার যদি আপনি এটা পালন করতে পারেন, তাহলে দেখবেন আপনার মনের মানুষ আপনার বশে চলে আসবে, এবং আপনি যাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে চাইছেন তারা আপনার ভালো সম্পর্কে চলে আসবে। কোনো খরচ নেই, কোনো কিচ্ছু নেই। আত্মীয় স্বজনের মধ্যে ঝগড়া বিবাদ হলেও এই টোটকাটা করে দেখুন, অনেকটা ফল পাবেন। মনের মানুষের সঙ্গে ঝগড়া হয়েছে, দেখুন, ভালো ফল পাবেন। এটা একটা সহজ টোটকা এবং খুব কোনো খরচই নেই, এরকমই একটা টোটকা। ধরুন আপনার বস আপনাকে পছন্দ করছে না, যে কোনোভাবে আপনাকে ভালো চোখে দেখছে না, তার সঙ্গে কথা বলার সময় আপনি দেখছেন যে আপনাকে অবজ্ঞার চোখে দেখছে বা ঘৃণার চোখে দেখছে, বা আপনাকে বকাবকি করছে, তখন আপনি এক কাজ করবেন, যখনই বসের ঘরে যাবেন একটা লবঙ্গ মুখে দিয়ে যান এবং সেটা দাঁতে চিপে একটু রস মুখে রাখবেন, রেখে আপনি বসের সঙ্গে কথা বলুন, দেখবেন স্বভাবের পরিবর্তন হবে। আপনাকে আর সেই রূপভাবে যে দেখছিলেন অতটা খারাপ চোখে আর দেখবেন না। আস্তে আস্তে ওনার স্বভাবেরও পরিবর্তন হবে, আপনি সেটা অবশ্যই বুঝতে পারবেন। আবার ধরুন কোনো মানুষের কাছে আপনি টাকা পান, বারবার যাচ্ছেন, টাকা আপনি পাচ্ছেন না, কোনো সময় টাকা পাচ্ছেন না, ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, কবে দেবে ডেট বলছে না, আপনার অসুবিধা হচ্ছে, সমস্যায় পড়ছেন, সে সময় আপনি পরের বার যখন টাকা চাইতে যাবেন ওই লবঙ্গটা, একটা লবঙ্গ মুখে দিন, দাঁত দিয়ে চিপে মুখে রসটা বার করে একটু খান, এবং ওই লবঙ্গটা মুখে নিয়েই তার বাড়িতে আপনি টাকা চাইতে যান, বা আপনি কোনো কিছু পান সেটা আদায় করতে যান, দেখবেন আপনার ফল আগের মতো হবে না, আস্তে আস্তে আপনি শুভ ফল পাবেন। এটা সহজ টোটকা, সুন্দর টোটকা, এটা কোনো রকম কোনো ঝামেলা নেই। যখন এটা কোনো বিপদে পড়বেন লবঙ্গটা মুখে নিয়ে যান, কোনো শুভ কাজে যান, দেখবেন আপনি ভালো ফল পাবেন। যাই হোক, লবঙ্গের অনেকগুলো গুণ রয়েছে, তার মধ্যে কয়েকটা আপনাকে বললাম। আপনারা এইগুলো যদি ফলো করতে পারেন বা মেনে চলতে পারেন, অবশ্যই সফল হবেন। নমস্কার, ভালো থাকুন, সুখে থাকুন।